হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছো। এই ভিডিওতে আমি তোমাদের সাথে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ভর্তি প্রস্তুতি সম্পর্কে কমপ্লিট একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। এখানে আমি তোমাদের সাথে যাবি বি ইউনিট, সি ইউনিট, ই ইউনিট এবং আইবিএ এই প্রতিটি ইউনিট সম্পর্কে ইন ডিটেলস আলোচনা করব। এখানে আমি এক্সপ্লেন করব যে তোমার এই বি ইউনিটে কোন কোন ডিপার্টমেন্টগুলো রয়েছে, পাশাপাশি সি ইউনিটে এবং তোমার ই ইউনিট বা আইবিএ ইউনিটের ভিতরে তোমার কোন কোন ডিপার্টমেন্টগুলো রয়েছে এবং তোমরা কোন কোন গ্রুপ থেকে এখানে ভর্তি পরীক্ষা দিতে পারবে। পাশাপাশি এই ইউনিটগুলোতে টোটাল কতগুলো সিট রয়েছে, মার্ক ডিস্ট্রিবিউশনটা কীরকম, নেগেটিভ মার্কিং কেমন থাকে এবং কাট মার্কস ইউজুয়ালি প্রতি বছর কীরকম হয়ে থাকে, পাশাপাশি এখানে মার্ক ডিস্ট্রিবিউশনটা কীরকম এবং তোমরা কীভাবে স্ট্র্যাটেজিক্যালি বেস্ট একটা প্রিপারেশন এখানে এনশিওর করে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে টপ টপ যে ডিপার্টমেন্টগুলো রয়েছে, যেমন তোমার বি ইউনিটের মধ্যে ইকোনমিক্স বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, বা সি ইউনিট হচ্ছে তোমার ল, ইংলিশ বা আইআর, বা একই সাথে তুমি হচ্ছে তোমার আইবিএতে চান্স পেতে পারো বা ফিন্যান্সে চান্স পেতে পারো। এই প্রতিটা বিষয় আমি তোমাদেরকে এখানে শুরু থেকে শেষ পর্যন্ত ইন ডিটেলস এক্সপ্লেইন করবো। তো সবাই শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। ফার্স্টেই খেয়াল করো যে তোমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বি ইউনিটে কোন কোন ডিপার্টমেন্টগুলো রয়েছে। সো বি ইউনিটের মধ্যে ওয়ান অফ দ্য টপ ডিপার্টমেন্ট হচ্ছে ইকোনমিক্স বা অর্থনীতি। এরপর হচ্ছে তোমার এখানে ইউআরপি বা আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং। এরপর হচ্ছে তোমার পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। দেন হচ্ছে তোমার গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স, দেন জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট, অ্যান্ড দেন অ্যানথ্রোপোলজি। সো এই প্রতিটা ডিপার্টমেন্ট হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বি ইউনিট অর্থাৎ সমাজবিজ্ঞান অনুষদের ভিতরে। দেন দেখো যেটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সি ইউনিট। এখানে তোমার ওয়ান অফ দ্য টপ ডিপার্টমেন্ট হচ্ছে ল অ্যান্ড জাস্টিস। দেন হচ্ছে তোমার ইংলিশ ডিপার্টমেন্ট, তারপরে আইআর বা ইন্টারন্যাশনাল রিলেশনশিপ, তারপর জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বা জেএমএস, দেন হিস্ট্রি, ফিলোসফি, বাংলা, আর্কিওলজি অ্যান্ড আইসিএলসি। সো এই প্রতিটা ডিপার্টমেন্ট হচ্ছে তোমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সি ইউনিট, এবং এই সি ইউনিটে কিন্তু অনেক সিট, ঠিক আছে, তুলনামূলকভাবে বি ইউনিট থেকে সি ইউনিটের সিট সংখ্যা অনেক বেশি। দেন আসো যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ই ইউনিট বা ব্যবসায় শিক্ষা যে অনুষদ, একই সাথে আইবিএ। সো এখানে তোমার ডিপার্টমেন্টের মধ্যে হচ্ছে তোমার আইবিএ যেহেতু তোমাদেরকে এখানে বিবিএ জেনারেল পড়তে হবে, পাশাপাশি ইউনিটের আন্ডারে তোমাদেরকে এখানে ফিন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বা এএএস, তারপরে ম্যানেজমেন্ট অ্যান্ড দেন মার্কেটিং, এই প্রত্যেকটা সাবজেক্টে তোমার পড়ার সুযোগ পাচ্ছ। এবং এখানে একটা কথা বলে রাখি, তোমার ইউনিটের পরীক্ষাটা সেপারেটলি হবে এবং আইবিএর পরীক্ষাটাও কিন্তু সেপারেটলি হবে। আলাদা আলাদা দিনে আলাদা আলাদা কোশ্চেন প্যাটার্নে আলাদাভাবে এখানে পরীক্ষাগুলো অ্যাটেন্ড করতে হবে। সো ইউনিটের মধ্যে হচ্ছে তোমার এই চারটা সাবজেক্ট এবং আইবিএর মধ্যে হচ্ছে এখানে তোমার বিবিএ জেনারেল, এটা আলাদা। এখন আসো যে তোমরা কোন কোন গ্রুপ থেকে তাহলে এই প্রত্যেকটা ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে পারতেছো। সো তোমরা দেখো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বি ইউনিট, সি ইউনিট, ই ইউনিট এবং আইবিএ, এখানে তোমরা আর্টস থেকেও পরীক্ষা দিতে পারতেছো, সায়েন্স থেকেও পারতেছো এবং কমার্স থেকেও পারতেছো। অর্থাৎ তুমি যে গ্রুপ থেকেই বিলং করো না কেন, ওয়েদার ইট ইজ সায়েন্স, আর্টস অর কমার্স, তুমি কিন্তু এই প্রত্যেকটা ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে পারতেছো। এবং এখানে সারপ্রাইজিং বিষয় হচ্ছে কিছু কিছু ইউনিটে তোমার আলাদা করে প্রত্যেকটা গ্রুপের জন্য সিটগুলো অ্যালট করা আছে। দ্যাট মিনস তোমাদের কম্পিটিশন তোমাদের গ্রুপের স্টুডেন্টদের সাথেই হচ্ছে। আবার কিছু কিছু ইউনিট আছে যেখানে তোমার সবার সাথে কম্বাইন্ড কম্পিটিশন, অর্থাৎ সেখানে তুমি সায়েন্স থেকে, আর্টস থেকে বা কমার্স থেকে যে গ্রুপ থেকে হও না কেন, তোমার সেখানে তোমার মেরিট অনুযায়ী তোমার চান্সটা হবে। সেখানে কিন্তু আলাদা করে সিট অ্যালট করা নেই। তো দুইটাই কিন্তু তোমাদের জন্য প্রিভিলেজের জায়গা, কারণ তুমি দেখা যাচ্ছে যখন তোমার আলাদা করা থাকে তখন তোমাদের স্টুডেন্টদের সাথেই তুমি কম্পিট করে ভালো একটা পজিশনে চান্স পেতে পারতেছো। আবার যখন যেখানে তোমার যে ইউনিটে তোমার সবার সাথে কম্বাইন্ড, সেক্ষেত্রে তুমি তোমার মেরিট অনুযায়ী চান্সটা পাচ্ছ। তো এই জন্য কিন্তু দুইটাই তোমাদের জন্য প্রিভিলেজ। এখন দেখো যে টোটাল সিট তাহলে কতগুলো। সো বি ইউনিটের মধ্যে তোমার সিট হচ্ছে 326টি, অর্থাৎ হিউজ সংখ্যক সিট হচ্ছে তোমার এই বি ইউনিটে। তারপর দেখো সি ইউনিট হচ্ছে 490, এই 490-এর মধ্যে কিন্তু ল এর সিটগুলো ইনক্লুডেড। দেখো এখানে একটা বিষয় তোমাদেরকে বুঝতে হবে, ল অ্যান্ড জাস্টিস যে তোমার ডিপার্টমেন্টটা আছে, এটা জাহাঙ্গীরনগরে পূর্বে হচ্ছে আলাদা ইউনিট হিসেবে ভর্তি পরীক্ষা নিত। বাট গত বছর থেকে তোমার এটা সি ইউনিটের ভিতরে রয়েছে, অর্থাৎ সি ইউনিটের যে তোমার আলাদা করে যে সিটগুলো আছে প্রায় 424টার সাথে, সেখানে আরও 66টা সিট এখন যুক্ত হয়েছে ল থাকার কারণে। তো তার মানে এখানে কিন্তু টোটাল সিট হচ্ছে এখন 490। একই সাথে তোমার যেটা হচ্ছে বিজনেস ফ্যাকাল্টি বা ইউনিট, সেখানে টোটাল সিট হচ্ছে 250। এখানে তোমার 200টা সিট হচ্ছে ফিন্যান্স, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট অ্যান্ড তোমার মার্কেটিংয়ের জন্য। আর বাকি যে 50টা সিট সেটা হচ্ছে তোমার আইভি এখানে অ্যাড হওয়ার কারণে, কারণ আমি এখানে আইভিএস গাইডলাইনটাও তোমাদেরকে এই ভিডিওতে এক্সপ্লেন করবো। সো একটা বিষয় তোমরা মাথায় রাখবা, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কিন্তু সমান সংখ্যক ছেলে স্টুডেন্ট ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পাবে, একই সংখ্যক তোমার হচ্ছে মেয়ে স্টুডেন্ট চান্স পাবে। তার মানে এই যে 326 বি ইউনিটের মধ্যে, এখানে কিন্তু মেল সিট হচ্ছে অর্ধেক, বাকি অর্ধেক হচ্ছে তোমার ফিমেল সিট। আবার সি ইউনিটের মধ্যে টোটাল যে 490, এটার মধ্যে তোমার হচ্ছে মেল সিট আছে
তোমার কিছু সংখ্যক, আবার তোমার ফিমেল সিট আছে কিছু সংখ্যক। সো এটাও কিন্তু সেম, দুইটা ভাগেই সেমভাবে বিভক্ত হবে। আবার এখানে দেখো তোমার 250, তার মানে এখানেও অর্ধেক অর্ধেক করে 125 125 করে এখানে ডিভাইড হবে। এখানে তোমার মেল সিট আছে, আবার তোমার ফিমেল সিট আছে। তো জাহাঙ্গীরনগর হচ্ছে এমন একটা ইউনিভার্সিটি যেটা পূর্ণাঙ্গ আবাসিক, একই সাথে এখানে কিন্তু ছেলে মেয়েদের সাথে কি সেম সিট আছে। তো তোমার এখানে কম্পিটিশনটাও আলাদা। এমন না যে তুমি এখানে ধরো পরীক্ষা দিচ্ছ, কম্পিটিশনে তুমি আসবা তারপর সিট আলাদা হবে, টা না। তোমাদের মেয়েদের পরীক্ষাটা পুরোপুরি আলাদাভাবে হবে, ছেলেদের পরীক্ষাটা পুরোপুরি আলাদাভাবে হবে, তাদের সাথে তাদের কম্পিটিশন, তোমাদের সাথে তোমাদের কম্পিটিশন। তো এটা কিন্তু খুবই প্রিভিলেজের একটা জায়গা। এখন দেখো, টোটাল তোমাদের পরীক্ষা হয় 100 মার্কের মধ্যে। টোটাল এখানে এমসিকিউ থাকবে হচ্ছে 80 মার্কসের, অর্থাৎ তোমার 80টা এমসিকিউ থাকবে, প্রত্যেকটার 1 মার্ক করে। এবং এর সাথে তোমাদের যুক্ত হবে হচ্ছে জিপিএ মার্ক, যেটা তোমাদের এসএসসি এবং এসএসসির মার্ক, সেটা টোটাল 20। অর্থাৎ এই যে 80 এমসিকিউতে ভর্তি পরীক্ষা হবে, পাশাপাশি তোমাদের যে জিপিএ মার্ক 20, এই দুইটাকে দেখো সাম আপ করে টোটাল 100 মার্কসের মধ্যে তোমার মেরিটটা দেখানো হবে, এবং এর মাধ্যমে তুমি তোমার মেরিটে আসবে। এখন দেখো, নেগেটিভ মার্কিং থাকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 0.20, যেটা আদার্স ইউনিভার্সিটিগুলো থেকে অনেকটা ব্যতিক্রম। তুমি দেখো বিউপিতে সেখানে 0.5 এমসিকিউ তোমার কাটা হয়, অর্থাৎ প্রতি দুইটা ভুলের জন্য 1 মার্ক কাটা হয়। আদার্স ইউনিভার্সিটিগুলোতে ইউজুয়ালি তোমার দেখা যায় 0.25 করে কাটা হয়, অর্থাৎ প্রতি 4টা ভুলের জন্য এখানে 1 মার্ক কাটা হচ্ছে। আর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি হচ্ছে সবচেয়ে কম নেগেটিভ মার্ক, দেখো 0.20, অর্থাৎ 5টা এমসিকিউ ভুল হলে তোমার সেক্ষেত্রে 1 মার্ক কাটা যাবে। এখন ভাবতে পারো যে তার মানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অনেক সহজ, কিন্তু না। এইখানে কেন এই নেগেটিভ মার্কিংটা অনেক কমানো, জাস্ট বিকজ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কোশ্চেন প্যাটার্ন কিন্তু অনেক বেশি স্ট্যান্ডার্ড। বাংলাদেশের অন্য যে কোনো ইউনিভার্সিটি থেকে সব থেকে বেশি স্ট্যান্ডার্ড কোশ্চেন হয় তোমার হচ্ছে এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। দ্যাটস ওয়াই তোমার এখানে নেগেটিভ মার্কটা একটু কমানো। এবং কাট মার্কসটাও দেখো সেজন্য কমই থাকে। এই যে এখানে দেখো টোটাল কাট মার্কস থাকে হচ্ছে ইউজুয়ালি 60 থেকে 65। এই যে 60 থেকে 65, এটা কিসের ভিতরে? এটা কি 100 মার্কসের মধ্যে, নাকি 80 এমসিকিউ মার্কস এটার ভিতর থেকে? তো এটা হচ্ছে তোমার আউট অফ 100। দ্যাট মিন্স তোমাদের যেটা মূল ভর্তি পরীক্ষা 80 মার্কের, সেখানে তোমরা 40 থেকে 45 মার্কস যদি এনশিওর করতে পারো, তুমি কিন্তু জাহাঙ্গীরনগরে চান্স পেতে পারো। তার মানে দেখো 50% এর থেকে একটু বেশি মার্ক পেলেই জাহাঙ্গীরনগরে একটা সাবজেক্ট পাওয়া যায়। আর যদি তুমি হচ্ছে এখানে তোমার ধরো 45+, অর্থাৎ 50 রিচ করতে পারো, যেটাকে আমি ধরো বললাম যে 60% মার্কস তোমার আউট অফ 80 এমসিকিউ। হ্যাঁ, 80 এমসিকিউতে যদি তুমি হচ্ছে 60% মার্ক এনশিওর করতে পারো, তাহলে তোমার মেরিট থাকবে টপ 30 বা টপ 20-র মধ্যে। ঠিক আছে, অর্থাৎ তুমি টপ র্যাঙ্কে থাকবা, টপ সাবজেক্টগুলো তুমি পাবা যদি 60% মার্ক বা তার অ্যাবভ মার্ক তুমি এনশিওর করতে পারো 80টা এমসিকিউর মধ্যে। আর যদি 60%-এর থেকে কম, অর্থাৎ 55% এনশিওর করতে পারো, যেমন তোমার এখানে 45, তাহলে তুমি একটা সাবজেক্ট পাচ্ছ। সো এই হচ্ছে কি ইউজুয়ালি কাট মার্কস। এখন এখানে আবার কিছু ইউনিট ভেদে, যেমন বি ইউনিট, সি ইউনিট, তারপর ইউনিট আইভিএ। আইভিএতে দেখো সেখানে আলাদা পরীক্ষা হয়, সেখানে তোমার ছেলেদের 25টা সিট, মেয়েদের 25টা সিট, তো সেই ক্ষেত্রে মার্কের বন্টনটা আলাদা হয়। আবার সেখানে কোশ্চেনের প্যাটার্নটাও অনেক বেশি স্ট্যান্ডার্ড হয়, সেক্ষেত্রে মার্কটা আরেকটু কমও হতে পারে। তো এটা ডিপেন্ড করবে হচ্ছে তোমার ইউনিট ওয়াইজ আলাদা আলাদা। কিন্তু অন অ্যান অ্যাভারেজ তোমার মনে রাখবে যে তুমি যদি 60% মার্ক 80 এমসিকিউর মধ্যে এনশিওর করতে পারো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, নো ম্যাটার হোয়াট, সেটা বি ইউনিট হোক, সি ইউনিট হোক, ইউনিট বা আইভিএ হোক, তুমি জাহাঙ্গীরনগরের টপ র্যাঙ্কে থাকবা। এটাই হচ্ছে বিষয়। এখন আসো নেক্সট যে টপিকটা, যে মার্ক ডিস্ট্রিবিউশন তাহলে কীরকম। দেখো বি ইউনিট যেটা, সেখানে তোমাদেরকে বাংলা থেকে প্রশ্ন করা হবে 20 মার্কসের, ইংলিশ থেকে প্রশ্ন করা হবে 20 মার্কসের, জেনারেল ম্যাথ যেটা তোমাদের সাধারণ গণিত, সেখান থেকে প্রশ্ন করা হবে 20 মার্কসের, এবং তোমাদের জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন আসবে 15 মার্কসের। তার সাথে যুক্ত হবে তোমাদের আইকিউ বা লজিক্যাল অ্যানালাইসিস থেকে 5 মার্কস। তো এই যে দেখো টোটাল সাম আপ করলে এখানে 80 মার্কস, এর মাধ্যমে তোমাদের বি ইউনিটে ভর্তি পরীক্ষাতে হচ্ছে। তার মানে বি ইউনিটে দেখো কয়েকটা ক্রুশিয়াল জায়গা হচ্ছে, ম্যাথ থাকবে এবং আইকিউ থাকবে। এবং জাহাঙ্গীরনগরের সারপ্রাইজিং বিষয় হচ্ছে, তুমি জাহাঙ্গীরনগরের যেই ইউনিটই পরীক্ষা দাও না কেন, ওয়েদার ইট ইজ বি ইউনিট, সি ইউনিট, ই ইউনিট অথবা আইবিএ, প্রতিটি ইউনিটই তোমার এখানে আইকিউ থেকে কোশ্চেন থাকবেই। সার্কুলারে সেটা মেনশন করা থাকুক বা না থাকুক, সেখানে আইকিউ থেকে অবশ্যই কোশ্চেন থাকবে। সো দেখো তেমনি সি ইউনিটের তোমার এখানে মার্ক ডিস্ট্রিবিউশনের মধ্যে বাংলা থেকে 20 মার্ক, ইংলিশের মধ্যে হচ্ছে 20 মার্কস, তার মানে এখানে 40 মার্ক হয়ে গেল। এবং তোমার এই যে জেনারেল নলেজ, এটা হচ্ছে তোমার 40 মার্কস। তো টোটাল কত হয়ে গেল? 80 হয়ে গেল। তারপর দেখো আমি এখানে আবার আলাদা করে তোমাদেরকে মেনশন করে দিচ্ছি যে IQ 5 মাস্ট। তো এটা তো দেখো 80টা এমসিকিউতে ভর্তি পরীক্ষা হচ্ছে, তাহলে এটা এক্সট্রা হয়ে যাচ্ছে না, 85 হয়ে যাচ্ছে না? তাহলে আমি কেন মেনশন করলাম? জাস্ট তোমাদেরকে আমি সতর্ক করার জন্য যে এখানে আইকিউ থেকে অবশ্যই কোশ্চেন থাকবে। হতে পারে তোমার এই যে জিকে কোশ্চেন 40-এর জায়গায় সেটা 35টা হয়ে যাবে, বাট আইকিউ 5টা কোশ্চেন অ্যাটলিস্ট থাকবেই। 5টার জায়গায় 10টাও থাকতে পারে, তখন দেখা যাবে জিকের কোশ্চেন 40-এর জায়গায় 30টা হয়ে গেছে। তো তোমাদেরকে এটা সম্পর্কে অবশ্যই অ্যাওয়ার হতে হবে যে তোমাকে এখানে আইকিউর জন্য বেস্ট একটা প্রিপারেশন এনশিওর করাই লাগবে, নো ম্যাটার হোয়াট তুমি যে ইউনিটই পরীক্ষা দাও না কেন। দেখো ইউনিটের ক্ষেত্রে তোমার এখানে বাংলা থেকে 20 মার্কস, ইংলিশের মধ্যে 20 মার্কস,
ম্যাথ এবং অ্যানালিটিক্যাল পার্টের মধ্যে হচ্ছে তোমার 20 মার্কস, এবং বিজনেস জিকের মধ্যে হচ্ছে তোমার 20 মার্কস। তো এই জায়গাতে আবার একটা টুইস্ট আছে। এই যে তোমার যে ইউনিট যেটা যেটা হচ্ছে তোমার ব্যবসায় শাখা বা বিজনেস ফ্যাকাল্টি, এখানে তোমরা যারা সায়েন্স থেকে পরীক্ষা দিবা বা আর্টস থেকে পরীক্ষা দিবা, তাদের জন্য হচ্ছে এই মানবন্টনটা। কারণ তোমরা হচ্ছে নন কমার্স স্টুডেন্ট, তোমাদের জন্য বাংলা থেকে প্রশ্ন আসবে, ইংলিশ থেকে প্রশ্ন আসবে, ম্যাথ থেকে প্রশ্ন আসবে, এবং বিজনেস রিলেটেড জিকে এটা থেকে প্রশ্ন আসবে। কিন্তু এখন প্রশ্ন করতে পারো যে ভাই, যারা কমার্সের স্টুডেন্ট আছে, তারা তো তাদের কমার্সের পড়াশোনা করে আসছে, তারা অ্যাকাউন্টিং পড়ছে, তারা ম্যানেজমেন্ট পড়ছে, তাদের ক্ষেত্রে কি হবে? তো তাদের ক্ষেত্রে সব কিছুই সিমিলার। জাস্ট এখানে দেখো, এই যে ম্যাথ এবং অ্যানালিটিক্যাল 20 মার্কস, এইটার মধ্যে তোমাদেরকে অ্যাকাউন্টিং থেকে 20 মার্কসের কোশ্চেন করা হবে। বিজনেস জিকে যে 20 মার্কস, সেখানে তোমাদেরকে ম্যানেজমেন্ট বা হচ্ছে মার্কেটিং ওই রিলেটেড কোশ্চেন করা হবে। বাকি বাংলা ইংলিশ সিমিলার সবার ক্ষেত্রেই। তার মানে বিজনেস ফ্যাকাল্টি স্টুডেন্টদের জন্য ম্যাথ এবং বিজনেস জিকে লাগতেছে না, তারা তোমাদের যে গ্রুপ সাবজেক্ট অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট সেগুলো থেকে প্রশ্ন আসবে, সেটার উপর প্রিপারেশন নিতে হবে। আবার যারা হচ্ছে তোমরা আইবিএতে পরীক্ষা দিবা, আইবিএর পরীক্ষা কিন্তু সেপারেটলি হবে। সেক্ষেত্রে তোমার কোশ্চেনের মান বন্টনের মধ্যে একটু ডিফারেন্স আছে। সেক্ষেত্রে বাংলা থেকে তোমাদের প্রিপারেশনে 5 মার্কের কোশ্চেন থাকবে, ইংলিশের মধ্যে তোমাদের কোশ্চেন থাকবে 30 মার্কসের, সবচেয়ে বেশি দেখো। তারপর দেখো ম্যাথ এবং আইকিউ বা অ্যানালিটিক্যাল পার্ট থেকে কোশ্চেন থাকবে 30 মার্কসের, এবং বাকি বিজনেস জিকে থাকবে হচ্ছে 15 মার্কসের। তাহলে আইভি এর ক্ষেত্রে মার্ক ডিস্ট্রিবিউশন হচ্ছে বাংলাতে 5, ইংলিশে 30, ম্যাথ আইকিউতেও 30, এবং বিজনেস রিলেটেড জিকে হচ্ছে 15। তাহলে এখানে দেখো 80 মার্কস হয়। আর ইউনিটের ক্ষেত্রে আমি আবারও রিপিট করতেছি, বাংলাতে 20, ইংলিশে 20, ম্যাথ আইকিউতে 20, এবং বিজনেস রিলেটেড জিকেতে হচ্ছে 20। কাদের জন্য? আর্টস এবং সায়েন্স স্টুডেন্টের জন্য। বাট তোমরা যারা বিজনেসের স্টুডেন্ট আছো, তোমাদের জন্য হচ্ছে কি বাংলা ইংলিশ সিমিলার, ম্যাথের জায়গায় তোমাদের অ্যাকাউন্টিং থেকে কোশ্চেন আসবে, বিজনেস রিলেটেড জিকের জায়গায় তোমাদের ম্যানেজমেন্ট বা ওই যে মার্কেটিং সেটা রিলেটেড কোশ্চেন আসবে, বা ফিনান্স রিলেটেড কোশ্চেন আসবে। কিন্তু আইবি এর ক্ষেত্রে সবারই সেম। আইবি এর ক্ষেত্রে সেটা তুমি বিজনেস স্টুডেন্ট হও বা তোমার হচ্ছে সায়েন্সের হও বা আর্টসের হও, সবার জন্য কিন্তু এই যে বাংলা ইংলিশ ম্যাথ আইকিউ এবং বিজনেস রিলেটেড জিকে এগুলোই আসবে, তোমাদের সেখানে গ্রুপ সাবজেক্ট আসবে না, সেখানে সবার জন্যই সেম। তো আই গেস তোমাদের কাছে আমি মার্ক ডিস্ট্রিবিউশন সম্পর্কে কমপ্লিট একটা ধারণা দিতে পারছি। এখন এটা সম্পর্কে আমার একটা সামারি আছে। সেটা হচ্ছে কি, নো ম্যাটার হোয়াট তুমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে ইউনিটেই পরীক্ষা দাও না কেন, তোমার টার্গেট রাখতে হবে যে তুমি হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বি ইউনিট, সি ইউনিট, ইউনিট এবং আইবিএ প্রত্যেকটা ইউনিটের জন্য তুমি ভর্তি পরীক্ষাটা দিতে পারো। কেন বলতেছি, দেখো জাহাঙ্গীরনগর কিন্তু খুবই কম্পিটিটিভ। এখানে চান্স পেতে হলে তোমাকে সেই কম্পিটিশনের জায়গাটা ধরে রেখেই প্রিপারেশন নিয়ে চান্স পেতে হবে। তো এখানে যারা হচ্ছে একই সাথে বি ইউনিট, সি ইউনিট, ইউনিট এবং আইবিএ কম্বাইন্ড প্রিপারেশন নেয়, তারাই কিন্তু ভালো করে। আমার স্টুডেন্টরা তোমার বি ইউনিটেও টপ করে, আইবিএতেও টপ করে, ইউনিটেও টপ করে, সি ইউনিটেও টপ করে। এরকম অহরহ তোমার এক্সাম্পল আছে। তুমি আমাদের পেজে যাবা, টপার অ্যাডমিশন কেয়ার, সেখানে তাদের গত বছরের যেটা, গত বছর তোমরাই তো ফার্স্ট টাইম পরীক্ষা দিছো, সেইখানে তোমাদেরই দেখো ফ্রেন্ডরা যারা তোমাদের সাথে ফার্স্ট টাইম পরীক্ষা দিছে, বা আমার প্রিভিয়াস সেকেন্ড টাইম যারা স্টুডেন্ট ছিল, তাদের মেরিটগুলো দেখবা। এক একজন বি ইউনিটের টপ র্যাঙ্ক, আইবিএতে টপ টপ র্যাঙ্ক, ইউনিটের টপ র্যাঙ্ক, ইউনিটে তো আমার স্টুডেন্ট ফার্স্ট হয়েছে, সি ইউনিটের টপ র্যাঙ্ক, তোমার লতে বলো, ইংলিশে বলো, আইবিএতে বলো, বা বিউনিট ইকোনমিক্স বলো, কয়েকজন করে চান্স, একজন দুজন না, কয়েকজন করে চান্স, মানে কয়েকজন টপ র্যাঙ্কে চান্স পাইছে। তো এটা কি মিন করে, যে তোমাকে কিন্তু প্রিপারেশন নিতে হবে ওভারঅল সবগুলো ইউনিটের জন্য। আর এটা কিন্তু খুবই সিম্পল। জাস্ট তোমাকে এটা মেক শিওর করতে হবে যে তুমি টোটাল 5টা সাবজেক্টের প্রিপারেশন নিবা। কি কি? বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, আইকিউ। তাহলে দেখো তোমার সবগুলো ইউনিট কভার হয়ে যাচ্ছে, বি ইউনিট কভার হয়ে যাচ্ছে, সি ইউনিট কভার হয়ে যাচ্ছে, ইউনিট আইবি সব কভার হয়ে যাচ্ছে। জাস্ট তোমাকে মেক শিওর করতে হবে যে তুমি 5টা সাবজেক্টের প্রিপারেশন নিচ্ছ। তো জাহাঙ্গীরনগরের জন্য যারা প্রিপারেশন নেয়, মোস্ট অফ দেম আর সেকেন্ড টাইমার্স, এবং তাদের সবারই ফার্স্ট প্রায়োরিটি থাকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য, এবং ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি ইন বাংলাদেশ। তো তাহলে তুমি কেন না সবগুলো ইউনিটের কম্বাইন্ড প্রিপারেশন নিয়ে এখানে চান্সটা ফুললি এনশিওর করতে পারতেছো? তুমি ধরো হতে পারে যে সি ইউনিটের প্রিপারেশন নিলা, সেখানে দেখো ম্যাথ নাই, সেখানে বাংলা ইংলিশ জিকে বা আইকিউ টুকটাক প্র্যাকটিস করে তোমার মনে হতে পারে যে চান্স হয়ে যাবে। বাট বাই এনি চান্স যদি হলো না, তখন তোমার কি হবে? তো সেই ক্ষেত্রে তোমাকে এটা মাথায় রাখতে হবে, তুমি যদি সবগুলো কম্বাইন্ড প্রিপারেশন নাও, তোমার চান্স পাওয়ার প্রবাবিলিটি বা পসিবিলিটি অনেকাংশে বেড়ে যায়। আমি বলবো যে 50 থেকে 60% পসিবিলিটি বেড়ে যায়, তুমি চান্স পাবাই, নো ম্যাটার হোয়াট। তো এই জন্য বলবো যে তুমি হচ্ছে এটাকে মাথায় রাখবা, যে তুমি সায়েন্সের স্টুডেন্ট হও বা আর্টসের স্টুডেন্ট হও বা কমার্সের স্টুডেন্ট হও, যেহেতু তুমি ভর্তি পরীক্ষা দিতে পারতেছো, এবং তুমি হচ্ছে এখানে just এটা মেক শিওর করবে যে তুমি 5টা সাবজেক্টের প্রিপারেশন নিচ্ছ, তাহলে তুমি কিন্তু জাহাঙ্গীরনগরে অবশ্যই অবশ্যই চান্সটা পাবা। আর সেক্ষেত্রে পসিবিলিটি বা প্রবাবিলিটি অনেকাংশে বেড়ে যায়। এখন আসো যে কিভাবে তোমরা বেস্ট একটা প্রিপারেশন এনশোর করতে পারো তাহলে এই প্রত্যেকটা ইউনিটের জন্য বা ওভারঅল 5টা সাবজেক্টের উপরে। সো প্রথমে যে বিষয়টা মাথায় রাখতে হবে, যে অ্যাজ এ সেকেন্ড টাইমার
টাইমের স্টুডেন্ট বা যে ফার্স্ট টাইমের স্টুডেন্ট, তোমাদেরকে এটা মাথায় রাখতে হবে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কিন্তু খুবই ডিপ লেভেলে কোশ্চেন আসে, খুবই ডিপ লেভেলে, নো ম্যাটার হোয়াট। তোমার এখানে প্রত্যেকটা সাবজেক্টের উপরে, বাংলা বলো, ইংলিশ বলো, জিকে বলো, ম্যাথ বলো, আইকিউ বলো, তোমাকে ওই বিষয়টা মাথায় রাখতে হবে যে নর্মাল যে সকল সিলেবাস বা পড়াগুলো আছে সেগুলো তো আমাকে পড়তেই হবে, তার পাশাপাশি এক্সেপশন বা ডিপ লেভেলের যে ইনফরমেশন সেগুলো সম্পর্কে আমাদেরকে অ্যানালাইসিস বা আমাদেরকে এখানে স্টাডি করা লাগবে। তো নো ম্যাটার হোয়াট যেই সাবজেক্ট হোক না কেন, তোমাকে সেটার উপর ডিটেলস পড়াশোনা করতে হবে, যেই টপিকটি পড়ো ডিটেলস পড়তে হবে, কারণ ওইটা সম্পর্কে মাথায় রাখবা সবচেয়ে কঠিন যেটা, সবচেয়ে এক্সেপশনাল কোশ্চেন যেটা, সেটাই জাহাঙ্গীরনগরে আসবে। তো দেখো আমি এখানে প্রত্যেকটা সাবজেক্ট ভেঙে ভেঙে তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো বাংলার মধ্যে তোমাদেরকে ফার্স্ট পেপারের উপরে কম্প্যাক্ট প্রিপারেশন নিতে হবে, কারণ দেখা যাচ্ছে 30 থেকে 40% মার্কস বাংলার মধ্যে, ধরো যদি কোশ্চেন 20টা হয়, তাহলে দেখা যাবে যে 7 থেকে 8টা এমসিকিউ হুবহু তোমার বাংলা ফার্স্ট পেপারের গদ্য পদ্য সহপাঠী অংশগুলো থেকেই আসবে। তো এই জন্য তোমরা ফার্স্ট পেপারকে নেগলেক্ট করবে না, অনেক ভালোভাবে পড়ে রাখবে এবং এখন থেকেই ভালোভাবে পড়ে রাখবা। আমাদের ব্যাচের স্টুডেন্টদেরকেও কিন্তু আমরা সেভাবেই পড়াই, শুরুতেই কিন্তু এটা পড়ে রাখি যাতে করে এটা পরবর্তীতে আর পড়ার প্রয়োজন না হয়। কারণ ফার্স্ট পেপার এমন একটা পড়ো, তুমি যদি এখন পুরোপুরি কমপ্লিট করে রাখো, পরে তুমি ইজিলি সেটাকে রিভিশন দিতে পারতেছো। এবং গ্রামার থেকে কিন্তু তোমার প্রচুর কোশ্চেন আসে, গ্রামারের মধ্যে কিন্তু প্রতিটা খুঁটিনাটি টপিক পড়তে হয়। তুমি হচ্ছে এখানে গ্রামারের যে উদ্ভব, বাংলা ব্যাকরণের ইতিহাস, বাংলা ভাষার উদ্ভব, সেখান থেকে শুরু করে ধ্বনির পরিবর্তন বা সমাস, কারক বিভক্তি, পাশাপাশি হচ্ছে সন্ধি, উপসর্গ বা অনুসর্গ বা প্রবাদ প্রবচন, বা একই সাথে আদার্স যা যা আছে, বিরাম চিহ্ন বলো, বা ছোটোখাটো যে সকল টপিকগুলো আছে না, ক্রিয়ার কাল, অ্যান্ড দেন তোমার আদার্স যে সকল টপিক, সবই কিন্তু পড়তে হয়, কোনো কিছু বাদ দিতে পারবে না, ইনক্লুডিং তোমার আবিধানিক শব্দক্রম বা হচ্ছে তোমার মাত্রা বিন্যাস, ছন্দ নির্ণয়, অলংকার, সেগুলো জাহাঙ্গীরনগরে আসে। অর্থাৎ যেটি একটু ইউনিক টপিক, যেটা স্টুডেন্টরা সামহ স্কিপ করতে পারে, সেটা থেকেই জাহাঙ্গীরনগরের কোশ্চেন সবার আগে দিবে। এর জন্য তোমাদেরকে যেটা মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়তে হবে, কোনোটাই বাদ দিতে পারতেছো না। এবং এখানে তোমাদেরকে ভোকাবুলারি পড়তে হবে, স্পেশালি পারিভাষিক শব্দ, বাগধারা, এরপরে তোমার যে বিভিন্ন ধরনের শব্দ সম্ভার আছে, বিদেশি শব্দ যেগুলো, সেইটা, অ্যান্ড দেন তোমার এই যে বানান এবং উচ্চারণের নিয়মটা, এটাও কিন্তু মুখস্থ পার্টের মধ্যেই পড়ে। দেন বেসিক যেগুলো ব্যতিক্রমী সমর্থক শব্দ আছে বা বিপরীত শব্দ আছে, পাশাপাশি ফার্স্ট পেপার রিলেটেড যেগুলো আছে সেগুলো পড়তে হবে। এবং সবচেয়ে ক্রুশিয়াল হচ্ছে এই যে লিটারেচার, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কিন্তু প্রতিটা ইউনিটেই লিটারেচার থেকে প্রশ্ন আসবে। তো এখানে তোমাদেরকে বাংলার মধ্যে বাংলা যে প্রাচীন যুগ, চর্যাপদ, ইন ডিটেলস স্টাডি করতে হবে, যেটা জবেও পরীক্ষা আসে না, মানে বাংলাদেশের যে চাকরির পরীক্ষা বা কম্পিটিটিভ এক্সাম যেগুলো আছে সেখানেও যে কোশ্চেন আসে না, সেগুলোও কিন্তু জাহাঙ্গীরনগরে চলে আসে, অনেক ডিপ লেভেলে কোশ্চেন চলে আসে। তো লিটারেচারের মধ্যে প্রাচীন যুগ, চর্যাপদ, মধ্যযুগের মধ্যে শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, অনুবাদ সাহিত্য, আরাকান রাষ্ট্র বা ইন ডিটেলস তোমাদেরকে স্টাডি করতে হবে। আধুনিক যুগের মধ্যে স্পেশাল যে প্রতিষ্ঠানগুলো আছে, বাংলা বাংলা একাডেমি, এশিয়াটিক সোসাইটি, আদার্স যেগুলো, ঠিক আছে, যেমন ধরো ফোর্ট উইলিয়াম কলেজ, অ্যান্ড তোমার হচ্ছে কি সংবাদ মাধ্যম যেগুলো ছিল, যেগুলোর মাধ্যমে প্রসার হয়েছে, প্রতিটা জিনিস ইন ডিটেলস স্টাডি করতে হবে লিটারেচারের মধ্যে, ইনক্লুডিং তোমাদের যে ফার্স্ট পেপার রিলেটেড প্রত্যেকটা গদ্য পদ্য এবং সহপাঠ রিলেটেড যে কবি সাহিত্যিকগণ আছে, তাদের ইন ডিটেলস স্টাডি করতে হবে। সো এই হচ্ছে গিয়ে বাংলার জন্য তোমাদের ওভারঅল প্রিপারেশনের জন্য তোমাদেরকে প্রত্যেকটা সেগমেন্ট ধরে ধরে ফার্স্ট পেপার, গ্রামার, ভোকেব এবং মোস্ট ইম্পর্টেন্টলি লিটারেচার, সব কিছুই কিন্তু পড়া লাগবে। এবং আমাদের ব্যাচে আমরা তোমাদেরকে এই প্রতিটা জিনিস তোমাদেরকে সেগমেন্ট ওয়াইজ ধরে 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 কমপ্লিট করব। এবং যেটা তোমাদের কাছে অপরিচিত, যেটা তোমরা কম পড়ো, সেটা দিয়ে আমরা শুরু করব। কিন্তু আমাদের ব্যাচের ক্লাসের প্রথম ক্লাসই শুরু হয় লিটারেচার দিয়ে। আমরা চর্যাপদের ইন ডিটেলস ক্লাস নেই, প্রাচীন যুগের, মধ্যযুগের, প্রত্যেক যে আমি মুখে বললাম না, প্রতিটা সেগমেন্ট ধরে ধরে তোমাদেরকে পড়াবো, ক্লাস নেব, ম্যাটেরিয়ালস প্রোভাইড করবো, দাগানো বই থাকবে, পাশাপাশি সেটার উপর আবার এক্সাম হবে। তো এভাবে করে যখন প্রিপারেশনটা নিবা, তখন কোনো কিছু আর বাকি থাকে না। দেন আসো যে ইংলিশ। তো ইংলিশের মধ্যে সবচেয়ে ক্রুশিয়াল জায়গা হচ্ছে এই যে তোমার প্যাসেজ সলভ, ঠিক আছে, প্যাসেজ সলভ। কেন এটাকে সবচেয়ে বেশি ক্রুশিয়াল বললাম? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে হচ্ছে তোমার ইংলিশের যে প্যাসেজ, সেটা কিন্তু একটা দুইটা থাকে না, অনেকগুলো প্যাসেজ থাকে। ইনফ্যাক্ট গ্রামাটিক্যাল যে কোশ্চেন বা ভোকাব রিলেটেড যে কোশ্চেন, সেগুলোও কিন্তু প্যাসেজ বেসড আসে। এবং এটাই স্বাভাবিক, জাহাঙ্গীরনগরে এভাবেই তোমাদেরকে কোশ্চেন দিবে। আর আমাদের ব্যাচ স্টুডেন্টদেরকে আমি প্যাসেজ কীভাবে সলভ করতে হয়, সেটার জন্য কী কী ট্যাকটিক্স আছে সেগুলোও তো শেখাই, পাশাপাশি প্র্যাকটিক্যালি আমি তোমাদেরকে প্যাসেজ সলভ করে দেখাই দিই। প্যাসেজ থেকে তুমি কখনোই মার্ক মিস করবে না, আমি তোমাদেরকে এভাবে প্রিপেয়ার করব। কখনোই তোমার একটা এমসিকিউ মিস হবে না প্যাসেজ থেকে। তুমি চোখ বন্ধ করে প্যাসেজের ফুল মার্কসটা এনশোর করতে পারবা। কারণ হচ্ছে আমি তোমাদেরকে টেকনিক, প্যাসেজ কিন্তু এমন না যে কমন পড়তে হবে। প্যাসেজ হচ্ছে কি তোমার অ্যান্সার দেওয়া আছে, তোমাকে এখানে ট্যাকটিক ফলো করে কিভাবে সলভ করতে হয় সেটা করতে হবে। এটার নাম কি? এটার নাম হচ্ছে কম্প্রিহেনশন সলভিং, প্যাসেজ সলভিং। দ্যাট মিনস কি তোমাকে এখানে ভিতরে অ্যান্সার দেওয়া আছে, তোমাকে
স্ট্র্যাটেজিক্যালি সেটাকে সলভ করে নিয়ে আসতে হবে। বাট এখানে সবচেয়ে ক্রুশিয়াল হয়ে দাঁড়ায় হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। অনেক স্টুডেন্ট আছে যারা করে কি প্যাসেজ সলভ করার কারণে অনেক টাইম এখানে চলে যায়, পরবর্তীতে তারা ফুল এটিএম সিকিউর উইদিন 55 মিনিটস দাগাইতে পারে না, তার জন্য তার চান্স সেখানে মিস হয়ে যায়। তো কীভাবে অনেক দ্রুত সময় কী কী টেকনিক ফলো করে কীভাবে সলভ করতে হয় সব কিছুই তোমাদেরকে শেখানো হবে। ইনফ্যাক্ট থিওরিটিক্যালি তো শেখাবো, পাশাপাশি প্র্যাকটিক্যালিও সেটা সলভ করাবো। দেন দেখো গ্রামার। গ্রামারের মধ্যেও কিন্তু সব টপিক ইম্পর্ট্যান্ট, পার্টস অফ স্পিচ থেকে শুরু করে ক্লজ অ্যান্ড ফ্রেজ আইডেন্টিফিকেশন, দেন তোমার রাইট ফর্ম ভার্বস, ডিজার্ন পার্টিসিপল, ইনফিনিটিভ, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এরপরে যেগুলো চিরচেনা টপিক যেমন ধরো ভয়েস চেঞ্জ, ট্যাগ কোশ্চেন, ন্যারেশন বা হচ্ছে আদার্স যেগুলো আছে, অ্যান্ড যেগুলো একটু ইম্পর্টেন্ট যেমন সেন্টেন্স কারেকশন, পিন পয়েন্ট এরর, অ্যান্ড দেন হচ্ছে কি ড্যাংলিং মডিফায়ার, ইনভার ইনভার্সন, এই প্রতিটা টপিকই কিন্তু তোমাদেরকে পড়তে হবে, কোনো টপিকই কিন্তু গ্রামারের মধ্যে স্কিপ করার জায়গা নেই। ইনক্লুডিং ভোকাবুলারি, ভোকাবুলারি হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তার মধ্যে দেখো কী কী পড়তে হয়। ভোকাবুলারির মধ্যে তোমাদেরকে এখানে মাথায় রাখতে হবে যে সিনোনিম অ্যান্টোনিম তো পড়বাই, পাশাপাশি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়মস, দেন ফরেন ফ্রেজ নামে একটা টপিক আছে, এটা তোমরা হয়তো এর আগে পড়ো না, ফার্স্ট টাইম স্টুডেন্ট এটা কিন্তু পড়ে না, বাট এটা পড়তে হবে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য। ফরেন ফ্রেজ, দেন হচ্ছে তোমাদেরকে নাম্বার, জেন্ডার, দেন স্পেলিং, আদার্স যে লিটারেচার পার্টের মধ্যে তোমার ফিগার অফ স্পিচ, এগুলোও কিন্তু ভোকাবুলারি রিলেটেড, এগুলো পড়তে হবে। সো লিটারেচারের মধ্যে তোমার স্পেশাল জায়গা হচ্ছে যে ফিগার অফ স্পিচ এটা, বা সেন্টেন্সের টোন মোড এই জায়গাগুলো, এবং বিভিন্ন যে পিরিয়ড আছে যেমন ধরো তোমার ইলিজাবেথান পিরিয়ড, বা হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ড, রোমান্টিক পিরিয়ড, বা ক্যারোলিন পিরিয়ড, কমনওয়েলথ পিরিয়ড, এই যে পিরিয়ডগুলোর মধ্যে প্রমিনেন্ট রাইটার যারা, তাদের সম্পর্কে ইন ডিটেলস পড়তে হবে, তাদের সাহিত্যকর্মগুলো কী ছিল, তাদের ডিটেলস কী ছিল, তারা কোন কোন দেশের বা হচ্ছে কোন বইটা কে লিখছে, এইভাবে তোমাদেরকে কিন্তু যেহেতু কোশ্চেন দেওয়া হয়। সো আমাদের ব্যাচে আমরা লিটারেচার পার্টটা কিন্তু খুবই ডিটেলস এবং নিমোনিক্স সহকারে তোমাদেরকে শেখাই। নিমোনিক্স বলতে এখানে ছন্দ আকারে প্রতিটা জিনিস তুমি এমনিতে শিখবা, এমনভাবে যে তুমি পরবর্তীতে অন্য অন্য স্টুডেন্টদেরকেও পড়াতে পারবা ওই ছন্দ দিয়ে, এবং ইজি টু রিমেম্বার, ইজি টু মেমোরাইজ, এইভাবে করে তোমাদেরকে পড়াবো। দেন হচ্ছে দেখো জিকে। সো জিকে পার্ট হচ্ছে আরেকটা ক্রুশিয়াল জায়গা, ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে জিকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য। কারণ আমরা সবাই জানি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জিকে কিন্তু নর্মাল জিকে না, এটা হচ্ছে কি সাবজেক্টিভ জিকে বা বিষয়ভিত্তিক জিকে। দেখো বিএনএটে যদি তুমি পরীক্ষা দাও সেখানে নর্মাল জিকের মধ্যে যে টপিক বাংলাদেশ পার্ট, ইন্টারন্যাশনাল পার্ট এবং হচ্ছে রিসেন্ট পার্ট, সেই পার্টের পাশাপাশিও তোমাদেরকে এখানে ইকোনমিক্স রিলেটেড পড়তে হবে, জিওগ্রাফি রিলেটেড পড়তে হবে, পাবলিক অ্যাড বা অ্যানথ্রোপোলজি বা হচ্ছে জিওগ্রাফি, এই যে সাবজেক্টগুলো রিলেটেড যে জিকে টপিক আছে সেগুলো পড়তে হবে, অর্থাৎ এই জন্য এটাকে বলা হচ্ছে সাবজেক্টিভ জিকে। তো এখানে অনেক স্টুডেন্টের মিসকনসেপশন আছে, অনেকেই ভাবে যে শুধু নর্মাল জিকে পড়বে, অনেকেই ভাবে যে শুধু সাবজেক্টিভ জিকে পড়বে। তো এই জন্য কিন্তু এখানে একটা কনফিউশন হয়। এটা আমি তোমাদেরকে বলে রাখতেছি যে তুমি যদি এখানে ভালো করতে চাও তোমাকে নর্মাল জিকে এবং সাবজেক্টিভ জিকে দুইটার উপরেই প্রিপারেশন নিতে হবে। তোমাকে সাবজেক্টিভ জিকে কেন পড়তে হবে, যেহেতু সার্কুলারে বলাই থাকে যে বিষয়ভিত্তিক জিকে বা সাবজেক্টিভ জিকে আসবে, অর্থাৎ তুমি ধরো আগে একটা টপিক পড়ছো, সেটা তোমার বাংলাদেশ পার্টের একটা টপিক ছিল, কিন্তু এখন সাবজেক্টিভ জিকে বলার কারণে বাংলাদেশ পার্টেরই ধরো ইকোনমিক্স রিলেটেড যে কোশ্চেন সেগুলো আসবে, কারণ সাবজেক্ট হচ্ছে ইকোনমিক্স। তো এখানে কি মিন করে যে তোমাকে এখানে বাজেট সম্পর্কে পড়তে হবে, তোমাকে ইকোনমিক্সের বেসিক টার্মস সম্পর্কে পড়তে হবে, অর্থনৈতিক সমীক্ষাগুলো পড়তে হবে, অ্যাব্রিভিয়েশনগুলো পড়তে হবে। সো এই যে বিষয়টা তুমি যদি বুঝতে পারো যে তোমাকে এখানে কোন দিকে ধাবিত করতেছে, যে স্পেসিফিক বলে দেওয়ার কারণে যে সাবজেক্টিভ, তাহলে কোন টপিকগুলো পড়তে হবে, কোন দিকে ফোকাস দিতে হবে, এটা যদি বুঝতে পারো তখনই তুমি ভালো করবা। আর আমাদের ব্যাচে আমরা ওইটাই কিন্তু এনশিওর করি যে সাবজেক্টিভ জিকে এবং নর্মাল জিকের মধ্যে অ্যাকচুয়ালি তোমার মেইন যে পয়েন্টটা সেই জিনিসটা কি, কীভাবে পড়তে হবে, কোন টপিকগুলো পড়তে হবে, কোথায় জোর দিতে হবে, সে প্রত্যেকটা জিনিস একই সাথে নর্মাল জিকে কভার হবে, সাবজেক্টিভ জিকে কভার হবে। এবং তোমরা যারা বিজনেসে পরীক্ষা দিবে অর্থাৎ আইবিএতে বা ইউনিটে, সেখানে কিন্তু বিজনেস রিলেটেড জিকে আসবে, আমাদের ব্যাচে বিজনেস রিলেটেড জিকের জন্য ম্যাটেরিয়ালস থাকবে, ক্লাস থাকবে, সব কিছু আমরাই গুছিয়ে দেবো। তো জিকে এখানে তোমার আলাদা কয়েকটা ডাইমেনশনে প্রিপারেশন নিতে হয়। তো আমাদের ব্যাচে আমরা হচ্ছে শুরুতেই ইংলিশ ভার্সনে তোমাদেরকে জিকেগুলো কভার করব, কারণ যেহেতু কিন্তু লাস্ট 3 ইয়ার্সের ট্রেন্ড অনুযায়ী ইংলিশ ভার্সনে জিকে আসতেছে, এটার জন্য আলাদা বই থাকবে, আলাদা করে ক্লাসগুলো হবে প্রত্যেকটা বাংলাদেশ পার্ট, ইন্টারন্যাশনাল পার্ট, রিসেন্টের উপরে। দেন সাবজেক্টিভ ক্লাস হবে, সেখানে আমরা তোমাদেরকে ইকোনমিক্সের ক্লাস নিব, জিওগ্রাফির ক্লাস নিব, হিস্ট্রির ক্লাস নিব, আর্কিওলজির ক্লাস নিব, পাশাপাশি তোমাদের আদার্স যে যে সাবজেক্ট আছে ল রিলেটেড, আইআর রিলেটেড, জার্নালিজম রিলেটেড, প্রতিটা সাবজেক্ট রিলেটেড তোমাদেরকে আলাদা আলাদা করে জিকের সাবজেক্টিভ ক্লাস হবে। এই সাবজেক্টিভ জিকে বলার কারণে তোমাদেরকে একটু ডিপলি পড়তে হবে, এবং আমরা কিন্তু ব্যাচে সেটাই এনশিওর করবো। ডিপলি কেন, ধরো আমি তোমাকে বলে দিলাম যে তুমি সাধারণ জ্ঞান পড়ো, তার মানে তোমাকে আমি সুপারফিশিয়ালি কোশ্চেন করবো, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জায়গাগুলো তুমি পড়লা হয়ে গেল। কিন্তু যখন আমি তোমাকে একটা জায়গা ফিক্স করে দিব যে এই হচ্ছে সিলেবাস, এটা থেকে কোশ্চেন হবে, তার আমি তোমাকে ওই টপিক সম্পর্কে একটু ডিটেলস পড়তে হবে, ইন ডিটেলস পড়তে হবে, কারণ আমি ওই টপিক বলে দেওয়ার কারণে আমি ওখান থেকে অনেক ডিপলি কোশ্চেন করবো। তো এইটাই কিন্তু জাহাঙ্গীরনগরে হয়, এই জন্যই কিন্তু জাহাঙ্গীরনগরের কোশ্চেন দেখে অনেকে কিন্তু এটাও বলে যে ওয়ান অফ দ্য টাফেস্ট কোশ্চেন, যেই বা সবচেয়ে বেশি কোশ্চেন, এখানে কি চান্স পাবো, এত কঠিন কোশ্চেন। কিন্তু প্রিপারেশন যদি
তুমি বুঝে নাও, তুমি যদি প্রিপারেশন নাও, তুমি জাহাঙ্গীরনগরের চান্স না, তুমি জাহাঙ্গীরনগরের টপ করবা। আমার স্টুডেন্ট ফার্স্ট হয়েছে, আমি কিন্তু জাহাঙ্গীরনগরের আইবিএতে দিই, বিউনিটে দিই, সিউনিটে, আমি কিন্তু টপ র্যাঙ্ক করেই চান্স পাইছি। সো এটা কি, এটা মিন করে যে তোমার যদি প্রিপারেশন ভালো থাকে তুমি চান্স পাবে। আমার স্টুডেন্টরা শুধু যে বিউনিটে ভালো করে তা না, সিউনিটে ভালো করে তা না, আইবিএতে ভালো করে তা না, এক একজন স্টুডেন্ট আছে যে সবগুলো ইউনিটেই ভালো করে। ই ইউনিটে ফার্স্ট হয়েছে, সি ইউনিটে সে ল পাচ্ছে, তোমার বি ইউনিটে সে ইকোনমিক্স পাচ্ছে, সে একই সাথে আবার আইবিএতেও চান্স পেয়ে গেছে, এখন পরবর্তীতে ফাইনালি আইবিএতেও চান্স পাচ্ছে। তো এগুলো কি মিন করে যে তোমার প্রিপারেশন যদি একবার কমপ্লিট হয়ে যায় তুমি চান্স পাবেই। তো নিজের উপর সেই কনফিডেন্স রাখতে হবে। দেন আসো যে ম্যাথ অ্যান্ড আইকিউ। ম্যাথ অ্যান্ড আইকিউ ইম্পর্টেন্ট হচ্ছে শুধুমাত্র তোমার বি ইউনিট, ই ইউনিট এবং আইভি এর জন্য। সি ইউনিটে কিন্তু তোমার ম্যাথ থেকে কোশ্চেন থাকে না, আইকিউ থেকে ঠিকই থাকবে। তো ম্যাথের উপর কমপ্লিট প্রিপারেশন তোমাদেরকে এখানে নিতে হবে। তুমি যদি বি ইউনিটে চান্স পেতে চাও জাহাঙ্গীরনগরে, বা ই ইউনিটে চান্স পেতে চাও, বা আইবিতে চান্স পেতে চাও, তোমাকে ম্যাথে ভালো করতেই হবে, অন্য স্টুডেন্ট থেকে কম্পারেটিভ অ্যাডভান্টেজ পেতেই হবে। তো এই জন্য ম্যাথ আমরা কিন্তু তোমাদেরকে দুইটা ভার্সনই কমপ্লিট করাবো, বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন, দুইটাই জিকের মতোই। কেননা ম্যাথ থেকে তোমার বি ইউনিটে বাংলা ভার্সনে কোশ্চেন হয়, আবার তোমার বিজনেস ফ্যাকাল্টিতে ইংলিশ ভার্সনে কোশ্চেন হয়। দ্যাটস আমি তোমাদেরকে দুইটা ভার্সনেই কভার করব। নাম্বারের উপর ক্লাস হবে, পার্সেন্টেজ, রেশিও, প্রফিট লস, মিক্সার, দেন হচ্ছে তোমার ইন্টারেস্ট, অ্যান্ড দেন হচ্ছে অ্যাভারেজ, ট্রেন্ড, বোট স্ট্রিম, তারপর যেগুলো হচ্ছে আলজেব্রিক, সেট অ্যান্ড ফাংশন, দেন হচ্ছে তোমার এক্সপ্রেশন, লগ অ্যান্ড তোমার ইন্ডিসেস, যে টপিকগুলো লগারিদম বা ইন্ডিসেস, দেন জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি, সব কিছু আমরা এখানে কভার করবো ইনক্লুডিং স্ট্যাটিস্টিক্স। কারণ প্রত্যেকটা জিনিস থেকে কিন্তু জাহাঙ্গীরনগরের কোশ্চেন আসে। তারপর দেখো আইকিউ। আইকিউ হচ্ছে এমন একটা টপিক যে বারবার বলতেছি জাহাঙ্গীরনগরের প্রত্যেকটা ইউনিটে আসে, তো এটাকে কখনোই তুমি নেগলেক্ট করবা না। হতে পারে তোমরা ভাবতেছো যে আইকিউ থেকে তো পাঁচটা আসবে, এই আইকিউ যদি না পড়ি তাহলে কি চান্স পাবো? তো জাহাঙ্গীরনগরে যদি এরকম রিস্ক নাও যে তুমি 5 মার্ক মিস করবা, তুমি কখনোই চান্স পাবা না, কখনোই না। তো এই জন্য তোমাকে আইকিউতে সবার আগে ভালো হতে হবে। আইকিউতে এমন ভালো হতে হবে যে আইকিউ পাঁচটা আসছে, আমি পাঁচটা এখানে ফিক্সড মানে পেয়ে গেছি, এই মার্কটা আমার শিওর, আমি আইকিউতে 5-এ 5 পেয়ে গেছি। আইকিউ 10টা আসছে, আমি 10-এ 10 পেয়ে গেছি। বাকি সাবজেক্টের মধ্যে দেখা যাবে যে আমি কোনটা পারতেছি বা কোনটা আমার স্কিপ করতেছি, সেটা নির্ভর করবে, কিন্তু আইকিউতে তোমাদেরকে ভালো হইতে হবে। আর আমাদের ব্যাচে আমরা প্রত্যেকটা টপিক আইকিউর, ক্লক রিজনিং, ক্যালেন্ডার রিজনিং, ডিসিশন মেকিং অ্যাবিলিটি, সিরিজ, ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড টেস্ট, অড ম্যান আউট, তারপর রিলেশনশিপ জাজমেন্ট, প্রত্যেকটা টপিক এখানে তোমাদেরকে শেখাবো, কোনো কিছু বাদ থাকবে না। ইচ অ্যান্ড এভরিথিং, যেহেতু এই টপিকের বাইরে কোশ্চেনই আসবে না, যা যা বলতেছি প্রতিটা টপিকে আমরা কভার করবো। অ্যান্ড অবশ্যই তুমি যে যে ইউনিটে পরীক্ষা দিবা, হোক সেটা বি ইউনিট, সি ইউনিট, ইউনিট বা আইবে, তোমাকে অবশ্যই সেই প্রত্যেকটা ইউনিটের ইন্ডিভিজুয়াল আলাদা করে কোশ্চেন ব্যাংক কালেক্ট করতে হবে। কারণ তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করলে তুমি আরও বেটার আইডিয়া পাবো এবং সেভাবে তুমি প্রিপারেশনটা নিতে পারো। দেন আসো যে তোমাদের সবচেয়ে ডিজারেবল কোশ্চেন, যে ভাই বুক লিস্ট কি, কোন বইগুলো ফলো করবো। তো আমাদের ব্যাচে আমি তোমাদেরকে কিন্তু অনেক রেফারেন্স ফলো করি। আমি বাংলার জন্যই দেখা যাচ্ছে যে 4 থেকে 5টা বই ফলো করি, জিকের জন্য প্রায় 5-6টারও বেশি হয়ে যায়, ম্যাথের জন্য 3-4টা রেফারেন্স থাকে, আইকিউর জন্য 2টা রেফারেন্স থাকে, তো ইংলিশের জন্য সেম। কারণ দেখো এখানে লিটারেচার আসে, ফার্স্ট পেপার পড়া লাগে, গ্রামার পড়া লাগে, ভোকেব পড়া লাগে, তো সব অনেকগুলো তো বই ফলো করতে হবে। তারপর আমি তোমাদেরকে ওভারঅল একটা বুক লিস্ট বলে দিচ্ছি যে বইগুলো তোমাদের টেবিলে রাখতে হবে, বাট আমাদের ব্যাচে কিন্তু আমরা এর বাইরে অনেক রেফারেন্স থেকে তোমাদেরকে পড়াবো। আর যে ওর জন্য এইভাবেই প্রিপারেশন নিতে হয়, জাস্ট একটা সিঙ্গেল বইয়ের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেলে তুমি কিন্তু ভালো করতে পারবে না, সেটা ইম্পর্ট্যান্ট। তো বাংলার জন্য তোমরা যেটা করতে পারো, অভিযাত্রী বইটা ফলো করতে পারো, পাশাপাশি ভোকেবের জন্য তোমরা এটিএম বইটা ফলো করতে পারো। ইংলিশের ক্ষেত্রে হচ্ছে মাস্টার্স বইটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আর ভোকাবুলারির জন্য হচ্ছে তোমরা কি, ওই যে কম্পিটিটিভ এক্সামস ভোকাবুলারি ইমিনেন্ট পাবলিকেশনের ওয়ান অফ দ্য বেস্ট বই, ওই বইটা ফলো করতে পারো। জিকের জন্য হচ্ছে মিহির জিকে প্রিফারেবল, অ্যান্ড অবশ্যই একটা সাবজেক্টিভ জিকে অ্যান্ড ইংলিশ ভার্সন জিকে বই পড়লেও বেটার। অ্যান্ড ম্যাথের জন্য হচ্ছে তোমরা সাইফোর্স ম্যাথ অ্যান্ড ভার্সিটি ম্যাথ, এই দুইটা বই একসাথে পড়বা। সাইফোর্স ম্যাথ ফর আইবিএ, অ্যান্ড ভার্সিটি ম্যাথ হচ্ছে তোমার বি ইউনিট এবং ইউনিটের বাংলা ভার্সনের জন্য। অ্যান্ড আইকিউর জন্য হচ্ছে আইকিউ সামিট। সেই হচ্ছে কি ওভারঅল তোমাদের বুক লিস্ট। অ্যান্ড কোশ্চেন ব্যাংকের জন্য আমি বলবো যে তুমি বাংলাদেশের অলমোস্ট সবগুলো কোশ্চেন ব্যাংকই ভালো, কারণ কোশ্চেন ব্যাংকের উপর তুমি ডিপেন্ডেন্ট হবে না। জাহাঙ্গীরনগরে এরকম কেউ বলতে পারবে না যে সে কোশ্চেন ব্যাংক পড়ছে, সেখানে কিছু ব্যাখ্যা ছিল ছোটোখাটো, ওগুলো পরে চান্স পেয়ে গেছে, কখনোই না। তোমাকে কোশ্চেনটা দেখতে হবে যে কোন টপিক থেকে আসছে, সেই টপিক থেকে তোমাকে কয়েকটা বই থেকে বা রেফারেন্স থেকে অ্যানালাইসিস করে পড়তে হবে, তখন গিয়ে তুমি ভালো করবা। তার মানে ওই কোশ্চেন ব্যাংক থেকে জাস্ট তোমাকে এটা জানতে হবে যে কোশ্চেনটা কী ছিল, কোন টপিকের ছিল, দ্যাটস অল। তো এই জন্য তুমি যে কোনো কোশ্চেন ব্যাংকই ফলো করতে পারো। বাট আমি তারপরেও তোমাদেরকে বলে দিচ্ছি, যদি সেপারেটলি কেনো, আলাদা আলাদাভাবে, তাহলে তুমি পান করে কিনতে পারো, এটা ভালো। আর যদি তুমি একসাথে কিনতে চাও, তাহলে ধরো টাকা একটু সেভ হবে, তাহলে তুমি হচ্ছে প্রিভিউ বইটা কিনতে পারো। আই গেস ওইটার মধ্যে কয়েকটা কম্বাইন থাকে, দ্যাটস ওয়াই একটু বড় আকারে সবগুলো কম্বাইন থাকে, দ্যাটস ওয়াই। তো এই হচ্ছে গিয়ে তোমাদের ওভারঅল বুক লিস্ট। আর আই গেস এই প্রত্যেকটা বই কিন্তু ইম্পর্টেন্ট, তোমরা এগুলো কালেক্ট করে রাখবা। দেন হচ্ছে চলে আসো যে আমাদের সাথে তোমরা কীভাবে কানেক্ট হতে পারো। সো টেলিগ্রামে আমাদের একটা ফ্রি চ্যানেল আছে, সেটা হচ্ছে রিফার 10,
এটা লিখে সার্চ করলে তোমার চলে আসবে এই চ্যানেলটা @TIFAR10। অ্যান্ড আমাদের ফেসবুক অফিসিয়াল পেজ হচ্ছে টপার অ্যাডমিশন কেয়ার, এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01704065720। এখন আসো আমাদের যে এবারের সেকেন্ড টাইম ব্যাচ, আমরা কিন্তু পুরো ইয়ারলি ব্যাচ তোমাদেরকে পড়াবো, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট পর্যন্ত, বিউপি অ্যাডমিশন টেস্ট পড়ার পর্যন্ত, রাজশাহী, চট্টগ্রাম এবং খুলনা ইউনিভার্সিটি টিল এন্ড, মানে পুরো ইয়ারলি একটা ব্যাচ। এখানে আমরা প্রত্যেকটা সাবজেক্ট, বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথস এবং আইকিউ, প্রতিটা সাবজেক্ট তোমাদেরকে কমপ্লিট করাবো। ফার্স্ট পেপার, গ্রামার, লিটারেচার, ভোকাবুলারি, ইংলিশ ভার্সন জিকে, ইংলিশ ভার্সন ম্যাথ, বাংলা ভার্সন জিকে, বাংলা ভার্সন ম্যাথ, আইকিউ, প্রতিটা সেগমেন্টের উপর এখানে প্রিপারেশন তোমাদের কমপ্লিট হবে, ইনক্লুডিং আইসিটি, যেখানে যেখানে আইসিটি থাকবে সেটাও। অর্থাৎ সেকেন্ড টাইম এই ব্যাচটা হচ্ছে ইয়ারলি ব্যাচ। এখানে আমরা উইদিন 4 to 5 মান্থ তোমাদেরকে এলিট ব্যাচের মধ্যে ফুল প্রিপারেশনটা কমপ্লিট করার পর তোমাদেরকে আবার এফআরবিতে নিয়ে আসবো। এফআরবিতে আরও অ্যাডভান্স লেভেলে তোমাদের প্রিপারেশনটা হবে। এফআরবি মানে হচ্ছে ফাইনাল ডিভিশন ব্যাচ, সে ব্যাচে কিন্তু তোমাদেরকে ফ্রিতে অ্যাক্সেস দেওয়া হবে। এবং আমাদের এই ব্যাচের প্রত্যেকটা ক্লাস হবে তোমাদের জুম অ্যাপে, খুবই ইন্টারেক্টিভ ওয়েতে। এবং আমাদের এই ব্যাচের জন্য 2টা আলাদা ডেডিকেটেড গ্রুপ থাকবে। একটা গ্রুপের মধ্যে প্রতিটা সাবজেক্টের যে ক্লাস হচ্ছে সেটা রেকর্ডেড ভিডিওগুলো সাজানো থাকবে, সাথে ম্যাটেরিয়ালস এবং দাগানো বই, আদার যে সকল রেফারেন্স, সেগুলো লিস্ট আকারে সিরিয়ালি দেওয়া থাকবে। অ্যান্ড দেন হচ্ছে তোমাদেরকে আরেকটা গ্রুপ থাকবে পার্সোনালি মেন্টর করার জন্য, সেখানে তোমাদের যে কোনো উইকনেস, যে কোনো প্রবলেম তোমরা দিবা, সেটা আমরা সাথে সাথে সলভ করে দিব। তো এভাবে 1 to 1 ইন্টারাকশনের মাধ্যমে তোমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা প্রিপেয়ার করব। এবং এই ব্যাচে আমরা 4 to 5 মান্থ কভার করার পর তোমাদেরকে আবার এফআরবিতে নিয়ে আসবো। এবং আমাদের গ্লোরি ব্যাচ যেটা এক্সাম ব্যাচ, সেখানে তোমাদেরকে কিভাবে এক্সাম নেওয়া হবে দেখো। প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল ক্লাসের মধ্যে, ধরো আজকে বাংলা লেকচার 1 হচ্ছে, সেটার উপর আলাদা করে এক্সাম হবে। এবং ইংলিশ লেকচার 1 হয়েছে, সেটার উপর আলাদা করে এক্সাম হবে। জিকের ওপর হবে, ম্যাথের উপর হবে, আইকিউর উপর হবে। এভাবে আবার 5টা ক্লাস যখন শেষ হয়ে যাবে না, তারপর আবার একটা তোমার স্ট্যান্ডার্ড এক্সাম হবে, যেখানে 5টা সাবজেক্টকে কম্বাইনলি কোশ্চেন করা হবে, উইকলি টেস্ট যেটাকে আমরা বলতেছি। সো গ্লোরি এক্সাম ব্যাচের মধ্যেও তোমরা অ্যাক্সেস পাচ্ছ, সেখানে আলাদা করে ইন্ডিভিজুয়াল এক্সাম হচ্ছে, আবার ওভারঅল এক্সামও হচ্ছে। তার মানে তুমি দেখো একই সাথে ক্লাস, ম্যাটেরিয়ালস এবং এক্সাম সব কিছুই পাচ্ছ, এবং আমরা কয়েকটা সেগমেন্টে তোমাদেরকে প্রিপেয়ার করতেছি। আর এই জন্যই আমার স্টুডেন্টরা দেখো, লাস্ট ব্যাচ বলো, তার আগের সেশন বলো, তার আগের সেশন বলো, সেই 2020-21 সেশন থেকে, গত সেশন 2025-26 ছিল, এখন তোমরা তোমার হচ্ছে 26-27 সেশনের জন্য প্রিপারেশন নিচ্ছে, সেকেন্ড টাইম স্টুডেন্ট। তোমাদেরকে এটা বলে রাখি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বি ইউনিট বলো, ইকোনমিক্স বলো, তোমার জিওগ্রাফি বলো, পাবলিক অ্যাড বলো, ইউআরপি বলো, টপ টপ যেই যেই ডিপার্টমেন্ট বলো, প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু প্রতিটা সেশনে আমার কয়েকজন করে স্টুডেন্ট চান্স পাচ্ছে। আমি জাহাঙ্গীরনগরের সমাজবিজ্ঞান ফ্যাকাল্টির নিচে আসলে 4-5 থেকে স্টুডেন্ট আসা সালাম দিয়ে হ্যান্ডশেক করে কথা বলে। দ্যাট কি মিন করে যে আমার স্টুডেন্টরা কিন্তু জাহাঙ্গীরনগরে অনেক বেশি চান্স পায়। সি ইউনিটের কথা যদি বলি, লতে যাও, একজন দুইজন, কয়েকজন করে চান্স পাচ্ছে। ইংলিশে, আইআরএ, জার্নালিজমে, হিস্ট্রি, ফিলোসফি, বাংলা, প্রত্যেকটা ডিপার্টমেন্টে স্টুডেন্ট আছে। আইবিএতে দেখো, এবছরও 2জন অলরেডি চান্স পেয়ে গেছে, হতে পারে যে নেক্সট মেরিটে আরও কয়েকজন আইবিএতে ঢুকবে। একই সাথে তোমার বিজনেসের যে অন্যান্য সাবজেক্টগুলো আছে, ফিন্যান্স, তারপর অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, প্রত্যেকটা ডিপার্টমেন্টের স্টুডেন্টদের বিচরণ। তো এইটার প্রমাণ কিন্তু তোমরা আমাদের পেজে গেলেই পাবা। আমাদের যে টপার অ্যাডমিশন কেন পেজ, সেই টপার অ্যাডমিশন কেয়ার পেজের দেখবা ফিচার্ড পোস্টের মধ্যে সবার মেরিট পজিশন, সবার ছবি, সবার নাম সহ দেওয়া আছে। এবং আমাদের যে কোর্সের ডিটেলস, সেখানে কিন্তু তাদের কমেন্টগুলো আছে। প্রত্যেকে কিন্তু জাহাঙ্গীরনগরের এখন বর্তমানে স্টুডেন্ট। শুধু কি জাহাঙ্গীরনগর না, কিন্তু একই সাথে বিউপি বলো, বিউপি তোমার স্টুডেন্টরা টপ করে, বিবিএ জেনারেল, ল, আইআরের, তারপর হচ্ছে তোমার একই সাথে জার্নালিজম, এবং তোমার এফএ এর মধ্যে ইকোনমিক্স, ইংলিশ, আদার যে সকল টপ টপ সাবজেক্ট, প্রতিটা সাবজেক্টে স্টুডেন্টরা চান্স পাচ্ছে। রাজশাহীতে বলো, চট্টগ্রামে বলো, চট্টগ্রামের ফিন্যান্সে, অ্যাকাউন্টিংয়ে, লতে কয়েকজন করে চান্স। তারপর তোমার ইংলিশে এমনও স্টুডেন্ট আছে যারা শুধু তোমার এই যে খুলনা ইউনিভার্সিটি বলো, বা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বলো, বিউপি বলো, চট্টগ্রাম বলো, রাজশাহী বলো, কয়েকটা জায়গাতে তারা টপ করতেছে, শুধু যে একটা জায়গা তা কিন্তু না। তো এইটা কি মিন করে যে আমরা কিন্তু সেভাবে প্রিপেয়ার করি। আর এটা যেহেতু পুরো ইয়ারলি একটা ব্যাচ, আমাদের সময় নিয়ে আমরা তোমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত, জিরো টু লাস্ট, ফুললি প্রিপেয়ার করব, যেটাকে আমি বলি যে A to Z বা অ থেকে চন্দ্রবিন্দু ফুল তোমাদের প্রিপারেশন এখানে কমপ্লিট করানো হবে। এবং এই ব্যাচের ফিও কিন্তু যথেষ্ট লিমিটেড, ইয়ারলি একটা ব্যাচ, ফি হচ্ছে মাত্র তোমার 3,999 টাকা। এবং তোমরা দেখো, যারা তোমরা মান্থলি ফি দিতে চাচ্ছ, অনেকেই বলো যে ভাই সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে চাচ্ছি, বাট ওইভাবে ফ্যামিলি সাপোর্টটা পাচ্ছি না, বা অনেকের হচ্ছে কি যে সেলফ রেসপেক্টের জায়গা থেকে সে ফ্যামিলি সাপোর্টটা নিতেও চায় না, যে ভাই আমি নিজে থেকে প্রিপারেশন নেব। অনেক স্টুডেন্ট আছে কিন্তু টিউশন করে, যে আমার যে লাস্ট স্টুডেন্টটা তোমার ইউনিটে ফার্স্ট হয়েছে, সে কিন্তু আইবিএতেও চান্স পাইছে, বি ইউনিটও টপ করছে, সি ইউনিটও টপ করছে। উনি যে টিউশন করতো, তারপরে কিন্তু আমার কাছে পড়তো, এবং ওই ফি দিয়েই কিন্তু পড়তো। কিন্তু আলটিমেটলি সে এখন দেখো জাহাঙ্গীরনগরে টপ করে ফেলছে, কয়েকটা ইউনিটে টপ করে ফেলছে। তো এটা কি মিন করে যে অনেকের কিন্তু
ডেডিকেশনই অন্য অন্য লেভেলের। তো সেই জায়গা থেকে তোমাদের যাদের মানে ফুল ফিটা দিতে প্রবলেম, তোমরা হচ্ছে মান্থলি ফি দিতে পারতেছো, এটারও সুযোগ আছে। তো তোমরা যারা হচ্ছে আমাদের এবার চ্যানেল হতে আগ্রহী, তারা জাস্ট এই নাম্বারে 01704065720, এই নাম্বারে ডিরেক্টলি হোয়াটসঅ্যাপে আমাকে নক দিবা, ইটস বেটার। অথবা তোমার যদি ফেসবুক অ্যাকাউন্ট হয়, তুমি হচ্ছে আমাদের যে পেজ, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পুরো ডিটেলসটা দেওয়া থাকবে, সেখানে পেজে তুমি আমাদেরকে টেক্সট করতে পারো টপার অ্যাডমিশন কেয়ারে। সো এই হচ্ছে তোমাদের জন্য ওভারঅল আমাদের ব্যাচের ডিটেলস। তো যারা যারা ব্যাচে অ্যানরোল হতে আগ্রহী, তো দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবা। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।